দেখেন আমার তো বয়স তেমন একটি না, তারপরেও যতটুকু এই বয়সে দেখেছি যে আমরা বিগত প্রায় 53-54 বছর চলে গেছে স্বাধীনতার। আমাদের মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীনতা বা আমরা এই পরবর্তী সময় আমরা আগেকার যে সময় আমরা দেখেছি যে বিভিন্ন দল এই দেশ পরিচালনা করেছেন, কিন্তু এখানে সবচেয়ে বেশি কিন্তু অবহেলিত হয়েছেন ইসলামিক মাইন্ডের যারা আছেন, ইসলামিক দলগুলো। আর আমরা প্রতিটা সময় দেখেছি যে কোনো সরকার ক্ষমতায় গেলেই দেখেছি যে ইসলামের উপরে তাদের একটা আগ্রাসন, এই মনোভাবটা নিয়ে তারা সব সময় থাকেন। আর বর্তমানে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেই পরিবেশের মধ্যে সমস্ত ইসলামিক দলগুলো যদি একত্রিত হন আর সব দলগুলো যদি একসাথে ইসলামের একটি বাক্স যদি 300 অথবা 400 আসনের মধ্যে দেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যে ইসলামিক একটা জাগরণ, আমরা যে 95% বা 90% মুসলমানের যে বাংলাদেশ, এটা আগামী নির্বাচনে প্রমাণিত হবে। এবং সমস্ত ইসলামিক দলগুলো, এটা আমার মনের তামান্না, আমি সবসময় বলি, আমার যতটা কন্টেন্ট আমি তৈরি করি সেখানেই আমি সবসময় বলি যে ইসলামী ঐক্য, এই ঐক্যর বিকল্প নাই। তা আমরা চাই যে সমস্ত দলগুলো মিলে যেন সমস্ত মতভেদ ভুলে গিয়ে তারা যেন ইসলামিক ঐক্য গড়ে, যেন আমাদের সাধারণ জনগণ যারা আছে তারা অপেক্ষায় আছে যে ইসলামিক দলগুলো ঐক্য নিয়ে তারা যেন এটা ইসলামের বাক্স তারা প্রেরণ করেন, আর সেই বাক্সের মধ্যে তারা ইনশাল্লাহ বিপুল ভোটে ইসলামকে তারা বিজয় করার জন্য প্রস্তুত নিয়ে বসে আছেন।